আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি নবম ও দশম শ্রেণীর লগারিদম 4.2। আজকের ক্লাস নাম্বার হচ্ছে আমার 4 নাম্বার ক্লাস, যা পর্ব হচ্ছে 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে কিন্তু তোমাদের অঙ্ক 3টি আমি দিয়েছি, 4 নাম্বার ক খ গ। এই অঙ্ক 3টি কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং ডিফিকাল্ট। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে। আসো আমি অঙ্কের সমাধানে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে বলছে ক নাম্বারে বলছে কি, ক বলছে 7 লগ আছে, কি 7 লগ লগ আছে হলো যে উপরে আছে 10, নিচে আছে 9, আর হচ্ছে বেজ আছে হলো যে কত, লগ আছে, লগ বেজ 10। তারপর হচ্ছে কি -2, তারপর হচ্ছে লগ, তারপরে দেব কি 25, নিচে আছে 24, বেজ আছে 10, লগ 10 প্লাস 3, তারপর হচ্ছে লগ, তারপর হচ্ছে 80 বেজ 10। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, এই অঙ্কটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই একটু ডিফিকাল্ট। তোমরা মনোযোগ সহকারে দেখবা। দেখো, তাহলে আমি সমান লিখতে পারি কি 7 লগ 10। এই পাওয়ারটারে আমরা এটা লিখতে পারি কি 5 দুগুণে কত 10। আমরা এটারে ভাঙাইতে পারি 5 গুণ 2, 5 গুণ 2, আর 9 নিচে ভাঙাইতে পারি কি 9 রে 3 এর উপর স্কোয়ার দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি 3 উপর পাওয়ার স্কোয়ার। একটু বুঝে নিবা, ছোটো আকারে দেখা গেল, আর একটু না দেখা গেলে ভিডিওতে আমি একটু বড় করে লিখি। দেখো 3, তারপর হচ্ছে স্কোয়ার, তারপর হচ্ছে লিখবো -2, তারপর লিখবো লগ, তারপর লিখবো হচ্ছে 10, আর এটারে হচ্ছে ভাঙাইতে হবে। তাহলে এটারে যদি ভাঙাই, দেখো এটারে ভাঙাইলে কি লেখা যায় 5 এর উপর 5 এর উপর স্কোয়ার দিলে হয় কত আমাদের 5 5 25। তারপর আমরা 24টা যদি ভাঙাই, তাহলে 3 8 24। আমরা লিখতে পারি কি, একটু দেখো তো, 3 গুণ 8। 8টা আবার কিভাবে ভাঙাইতে পারি, 8টুকু ভাঙাইতে পারি 2 এর উপর পাওয়ার 3 দিলে, তাই না? তাহলে কি হয় 2 এর উপর কিউব দিলে হয় 8, 3 8 কত 24। তারপরে লিখবো কি প্লাস 3, তারপর লিখতে পারি লগ 10, আর এটার ভাঙাইতে পারি কি দিয়া, তারপরে এটার ভাঙাইতে পারি 3 এর উপর যদি পাওয়ার 4 দেই। তোমরা পিছনে আমি অঙ্কগুলো করাইছি, তোমরা দেখবা। অবশ্যই লাইনটা একটু বাঁকা হয়েছে, ঠিক আছে? তোমরা কি করবা, 3 এর উপর পাওয়ার 4 দেখবা যে 3 রে যদি 4 বার গুণ দাও তাহলে তোমাদের মান হয় 81, আর এখানে হয় কত 5 16 কত 80। তাহলে আমরা এখানে দিতে পারি 5, আর গুণ 2 এর উপর পাওয়ার যদি 4 দেই তাহলে কিন্তু আমাদের 16 হয়। তাহলে 5 16 80 আমরা ভাঙাইলাম। এখন দেখো আমরা কি করব, এখানে হচ্ছে যা লিখবো, এই লগ লিখলাম, 10 লিখলাম, তারপরে এখানে লিখবো কি 3 এর উপর পাওয়ার 2, আর উপর হচ্ছে 5 গুণ 2। এই যে লগের পিছনে যে 7টা আছে, এই 7টার আমরা কি করব, এটারে পাওয়ার করে দেব। তাহলে পাওয়ার করলে কি হবে, এটা ব্র্যাকেট দেব, এটা ব্র্যাকেটের উপর দিয়ে হবে 7 পাওয়ার। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন দেখো মাইনাস, এখানে লিখবো কি লগ, তারপরে 10, এইখানে লিখবো কি 3 গুণ 2 কিউব, তারপর উপর হচ্ছে কি 5 স্কোয়ার। এইটার উপর এই যে লগের পিছনে 2 আছে, এইটারও আবার আগেরটার মতো কি করে দিতে হবে, পাওয়ার করে দিতে হবে। তাহলে এখানে আমরা পাওয়ার 2 দিলাম, তারপর লিখবো প্লাস, তারপর লিখবো কি লগ 10, তারপরে এখানে হচ্ছে কি লিখবো 5 গুণ 2 পাওয়ার 4, উপর হচ্ছে 3 পাওয়ার 4। এইটা এই যে 3 আছে, লগের পিছনে কি আছে 3টারে কি করব, আমরা পাওয়ার করে দেব। তাহলে এইটার আমরা এখানে লিখবো পাওয়ার কত 3। এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি একটুই বুঝতে পারছো। এখন দেখো পরের লাইনটা কি করব, এখন হলো যা লগ লিখবো, লগ, তারপর লিখবো 10, তারপরে কি লিখবো বলো তো, তারপরে লিখবো হচ্ছে হলো যে এই আলাদা আলাদা পাওয়ারগুলো দিয়ে দেবো। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো 5 এর উপর 7, তারপরে ইন্টু গুণ চিহ্ন, এখানে গুণ 2 এর উপর
7। তারপর এখানে আছে কি 3, 2 আছে পাওয়ার, আমরা জানি পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়, তাহলে 7 দুগুণে কত হবে, এখানে হবে 7 দুগুণে 14, তাহলে 3 পাওয়ার এখানে হইব 14, তাহলে 3 পাওয়ার কত 14 হইবে এখানে, তাই না? কত 7 দুগুণে 14। এখন আমরা কি করব দেখো, পরের লাইনটা আমরা নিব লগ লগ 10, তারপরে এটার কি করব, এটারে 5 লিখব, 5 এর উপর আছে কি 2 দুগুণে কত 4, তারপর এখানে আছে কি 3 এর উপর 2, আর এখানে গুণ 2 এর উপর 3 দুগুণে কত 6, এটা লিখতে পারি। তারপর লিখব প্লাস, তারপরে কি লিখব বলো তো, এইখানে লিখব হচ্ছে লগ 10, তারপরে এখানে আমরা লিখব হলো যে 3 3 4 কত 12, এখানে লিখব 12, আর নিচে লিখব কত 5, তারপর উপর লিখব 3, তারপর লিখব 2 3 4 কত 12। এই তুই আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন আমরা কি করব খেয়াল করো, এখন হলো এই যে লগ, তারপর হচ্ছে এই যে লগ, এই লগ, তিনটা লগ আমরা একটা লগ কমন নিব, লগ 10, লগ 10 কমন নেওয়ার পরে এটা লিখব কি, এটা আছে কি আমাদের কি বিয়োগ, তাই বিয়োগ হলে কি হবে ভাগ হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখি দেখো, এখানে লিখতে পারি 5 পাওয়ার 7 গুণ 2 পাওয়ার 7, তারপর এখানে লিখতে পারি কি 3 on 4, তাহলে এখানে ভাগ হলে বিয়োগ হলে কি হবে, বিয়োগ হলে তোমাদের এখানে হয়ে যাবে ভাগ, এখানে হয়ে যাবে কি ভাগ, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 5 পাওয়ার 4 3 2 গুণ 2 পাওয়ার 6, তারপর এখানে আছে কি প্লাস, প্লাস হলে হবে কি গুণ, তাহলে গুণ হলে কি হবে বলো তো 3 1 2, আর এখানে হবে কি 5 3 ইন্টু 2 1 2, এই তো এইটা লিখবো আমরা। এখন আমরা কি করব খেয়াল করো, ভাগ হলে গুণ করে আমরা উল্টাই দিব, ঠিক আছে? তাহলে আমরা এটার কি লিখবো খেয়াল করো, তাহলে এখানে আমরা লিখতে পারি লগ 10 করব, লগ 10 এর মানটারে এখন কি করব, লগ 10 এর মান হচ্ছে হলো যে তোমার এই যে দেখো এইখানে আছে কি, এখানে আছে ভাগ, তার ভাগটারে কি করতে হবে উল্টাই দিতে হবে, ভাগটারে আমরা উল্টে দিব। এখন এইটার যে আছে তা লিখি 3 1 পাওয়ার 4 5 7 গুণ 2 7, তাহলে এই যে ভাগটা আছে ভাগটারে গুণ করলে উল্টাই যাবে, তাই এখানে লিখব কি 3 পাওয়ার 2 গুণ 2 পাওয়ার 6, নিচে হচ্ছে 5 পাওয়ার 4, তারপর হচ্ছে যে গুণ নিচে হবে কি 5 পাওয়ার 3 গুণ 2 পাওয়ার 12, আর হলো যে 3 পাওয়ার 12। এই হচ্ছে অঙ্ক দেখো। এখন এইটার পরের লাইনটা যদি আমরা করি দেখো লগ 10, এইটার আমরা কি করব দেখো, এই প্রথমে 2 নিলাম, দেখো 2 7, এইখানে আছে 2 আছে, এটা আছে উপরে গুণ অবস্থায়, হ্যাঁ এটা আছে কি লবে, লব হইলে প্লাস 6, আর আছে কি এখানে আছে কি মাইনাস, এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাস লিখবো 12, এইটা লিখলাম। তারপর আছে কি লিখবো কি গুণ, লিখবো হচ্ছে যে 3, তাই 3 আছে কি 3 এর উপর আছে পাওয়ার, 3 এর উপর পাওয়ার আছে 2, আর হচ্ছে হলো যে 3 এর উপর পাওয়ার আছে প্লাস 12, আর নিচে আছে কি 3 এর উপর আছে মাইনাস 14, এটা গেল। তারপর আনবো আমরা 5 এর মানটা ধরবো, 5 এর উপর আছে পাওয়ার 7, আর এটার উপর 5 এর কোনো লব নাই, আছে হর, হর আছে কি -4, আর এখানে আছে হর -3, এই অঙ্ক। তাহলে এখন আমরা কি করব, এটা কি দেখা যায় নিচে, হ্যাঁ দেখা যায়, তাহলে আমরা কি করব নিচের লাইনটা দেখো, নিচের লাইনটা আমরা লিখব লগ 10, লগ 10 লেখার পরে এই 6 আর 7 হচ্ছে যে 6 আর 7 হচ্ছে 13, 13 থেকে 12 বাদ দিলে থাকে 1, আর এখানে গুণ 12 আর 2 14, 14 থেকে 14 বাদ দিলে হয় 3 এর পাওয়ার 0 গুণ 5, 4 আর 3 7, 7 থেকে 7 বাদ দিলে হয় পাওয়ার 0। এখানে না আসলে আমরা এইখানে একটু নিয়ে আসি দেখো অঙ্কটা, তাহলে এখানে লিখতে পারি কি সমান লগ 10, 10 লেখার পর এখানে আছে কি 2 গুণ 3 এর উপর পাওয়ার 0 হলে এটার মান হয় 1, তারপরে গুণ 3 এর উপর পাওয়ার 0 হলে এটার মান হয়
অন, তাহলে এখানে লিখতে পারি কি লগ 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 10, তাহলে এটা হচ্ছে যা 2 অক্ষে 2। এইটাই হচ্ছে আমাদের আনসার। লগ লগ 10 এর বেস হচ্ছে 2। এইটাই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের সমাধান প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তারপর আমি খ নাম্বার অঙ্কের সমাধান দেব। এটা হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের ক নাম্বার অঙ্কের। এখন আমি তোমাদের কি খ নাম্বার অঙ্কের সমাধান দিব। দেখো এখানে আমি খ এখানে তুলছি এখান থেকে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমাদের খ নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো। দেখো এইখানে আমি লিখলাম লগ 7, তারপর এখানে আমরা কি লিখতে পারি দেখো 7 7 লেখার পরে এই যে আছে কি √3, তাহলে এখানে আমরা লিখতে পারি 1/3। আর এটা রুটের মান হচ্ছে কি, রুটের মান হচ্ছে হাফ, 1/2। এটা হচ্ছে গুণ চিহ্ন, তাহলে এটা ব্র্যাকেট দিয়ে আটকে রাখি। তারপরে লিখবো কি দেখো, তারপর লিখবো হচ্ছে লগ 3, তাহলে এখানে লিখতে পারি মাইনাস লগ 3। তারপরে এখানে লিখতে পারি 3, আর এটা লিখতে পারি 1/3। এই যে 3 রুটের উপর 3 আছে, এই জন্য 1/3। আশা করি বুঝতে পারছো। এখন দেখো লিখবো কি প্লাস লগ 4, এখানে পাওয়ার 4টা দিতে পারি। এখন এইটাই এই ক্লাস আমি বোঝাবো না, এটা পিছনের ক্লাস আমি এই যে 4 কীভাবে লেখে এটা এককালে সুন্দরভাবে বুঝিয়ে দিছি। তোমরা অবশ্যই পিছনের ক্লাসগুলো দেখলে এই অঙ্কগুলো তোমাদের কাছে একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। দেখো তারপর আমি কি লিখবো এখানে খেয়াল করো, লিখবো হচ্ছে হলো যে লগ 7, লগ কি লগ 7, তাহলে এখানে লিখি লগ 7 লিখলাম। তারপরে এইটা হচ্ছে যে বেস, তারপরে এখানে লিখতে পারি কি এটার সাথে গুণ আছে, তাই এটা হবে 3 প্লাস 1/2। এটাই যে দুইটা বেজের একটা বেস কমন নিছি, আর 1/3 যেহেতু গুণ আছে, গুণ হলে কি হবে প্লাস করে দিছি। তারপর এখানে লিখবো কি মাইনাস লগ 3, হ্যাঁ এখানে হচ্ছে 3। এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটারে আমরা লগের পিছনে নিয়ে আসবো, লগের পিছনে নিয়ে আসবো 1/3। তারপর লিখবো কি প্লাস, এখানে লিখবো কি লগ 4, এখানে লিখতে পারি কি 4, আর এই রুটের পরিবর্তে লিখতে পারি হাফ, রুটের পরিবর্তে হাফ লিখতে পারি। এখন আমরা লিখবো কি দেখো লগ 7, আর উপর হচ্ছে 7, এইটার দুইটার লসাগু হচ্ছে 6। 6 3-এর ভিতরে 3, 6-এর ভিতরে যায় 2 বার, 2 দিয়ে 1 রে গুণ করলে হয় 2 অক্ষে 2 প্লাস 2 যায় 6-এর ভিতরে কয়বার 3 বার, 3 দিয়ে 1 রে গুণ করলে হয় 3। তারপরে হচ্ছে কি এখানে লিখবো কি মাইনাস লেখার পরে লিখবো 1/3, তারপর লিখবো লগ 3, এখানে হচ্ছে 3 প্লাস এখানে আসবে কি দেখো এই যে পাওয়ারটা আছে, পাওয়ারটা আমরা লগের পিছনে নিয়ে আসবো। তাহলে আমরা লিখবো কি 1/2 লগ 4। এখন আমরা দেখো সুন্দর একটা একটা নিয়ম দেখো। এখন এইটা 2 আর 1 কত, 2 আর 3 5 আর 6, তাই এইটা আছে পাওয়ারটা আমরা লগের পিছনে নিয়ে আসবো। তা 2 আর 3 কত, উপরে 5, নিচে হচ্ছে 6। তাহলে এখানে লিখতে পারি কি লগ 7, এখানে 7 মাইনাস 1/3 লগ 3 প্লাস 1/2 লগ, এখানে হচ্ছে 4 এইটা, তাই না? এখন আমরা লিখতে পারি কি দেখো, আমি বলছিলাম কি লগ 7 যদি একই রকম হয়, লগ 7-এর বেস যদি 7 হয় তার মান হয় 1। এখানে বলছিলাম লগ কলা গাছ আর বেস যদি কলা গাছ হয় তার মানও হয় 1। তাহলে আমরা লিখে দিতে পারি দেখো 5/6 গুণ এটার মান হচ্ছে 1 মাইনাস 1/3, এইটা লগ 3 আর বেস হচ্ছে 3, এটার মান হচ্ছে 1 প্লাস 1/2। তারপর এটার মান হচ্ছে কি, এটার মানও হচ্ছে 1। এখন আমরা পরের লাইনে কি করি দেখি, নিচে কি দেখা যায়? হ্যাঁ আসলেই দেখা যায়। তারপর আমরা কি করব দেখো, পরে 5/6 মাইনাস 1/3 প্লাস 1/2 গুণ করে আমরা লিখে দিলাম। ঠিক আছে, গুণ করে আমরা লিখে দিছি 1। তাহলে এখন এটার আমাদের লসাগু কত হয় দেখো, এটার লসাগু হয় হলো যে, এটার লসাগু 6 3 আর 3-এর লসাগু হচ্ছে হলো যে তোমাদের 6। তাহলে 6-এর ভিতর 6 যায় একবার, তাহলে লিখবো 5 অক্ষে 5 মাইনাস 3 যায় কয়বার 2 বার, তা 2 অক্ষে 2 প্লাস 2 যায় 3 বার, 3 অক্ষে 3। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা সমান আমরা লিখতে পারি হলো, লিখতে পারি দেখো এটা এখানে 6 আর এখানে হচ্ছে 5 মাইনাস 5। তাহলে এটা সমান কি লিখতে পারি, এখানে লিখি দেখো
তাহলে এখানে হয় কত, 5 5 কাটা গেলে হয় উপরে থাকে 0, নিচে হয় 6, তাহলে এটার মান হচ্ছে সমান 0। এটাই হচ্ছে আমাদের আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি খ নম্বর অঙ্কের সমাধান তোমরা বুঝতে পারছো। আসো এখন আমি গ নম্বর অঙ্কের সমাধানটা দেই, তাহলে আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাসটা একটু বড় হবে, অবশ্য ক্লাসটা বড় হবে, তোমাদের অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখতে হবে। অঙ্ক বুঝতে হলে অবশ্যই দেখতে হবে। দেখো আমি কি করব, দেখো গ নম্বর অঙ্কের সমাধান দেবে। এখান থেকে আমি গটা তুলছি, খেয়াল করো, একেবারে সহজ নিয়মে করাই দিই। দেখো লগ ই কমন নিলাম, এই লগ ই, এই লগ ই, এই লগ ই কমন নিলাম। তাহলে উপরে আমরা কি লিখবো, লিখবো হলো এটার সাথে এটা গুণ। তাহলে আমরা লিখতে পারি এ কিউব বি কিউব সি কিউব, তারপর হচ্ছে যে কি প্লাস, তারপর এখানে লিখতে পারি বি কিউব সি কিউব। প্লাস হলে কি হয়, প্লাস হলে গুণ হয়, প্লাস হলে আমাদের এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখব গুণ, তারপর হচ্ছে যে ডি কিউব, তারপর আমরা কি লিখব এখানে গুণ সি কিউব, তারপর হচ্ছে ডি কিউব, আর হচ্ছে এ কিউব। এইটার আমরা ই করে দিলাম, ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। তারপর এখানে হচ্ছে কি, এখানে নিলাম লগ ই, আর এইটার হচ্ছে যে পাওয়ার বি স্কোয়ার সি হোল কিউব দিয়ে দিলাম। এই যে যে তোমার থ্রিটা আছে, থ্রিটার উপরে পাওয়ারটা দিয়ে দিলাম। তাই এখন এইটা থেকে কি কাটা যায়, থ্রি এখানে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে এখানে থাকে কি দেখো তো, লগ ই, লগ ই, আর এখানে থাকে বি আর বি, বি নিলাম, আর থ্রি আর থ্রি যোগ করলে 6, আর এখানে থাকে হলো যে তোমার থাকে হলো যে সি কিউব, এখানে আছে সি কিউব, তাহলে এখানে নেব সি কিউব। তাহলে এখানে তোমাদের আছে কি মাইনাস লগ ই, এটার যদি স্কোয়ার দেয় তাহলে হয় বি পাওয়ার 6, আর এটা হচ্ছে যে সি কিউব। তাহলে এইটার সাথে এটা আছে প্লাস, এটা আছে মাইনাস, তাই এটার সাথে এটা কাটা গেলে থাকে 0। এইটাই হচ্ছে আমাদের প্রিয় শিক্ষার্থী, কিন্তু এইটাই হচ্ছে আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। একেবারে সহজ নিয়মে করাই দিছি, এই নিয়মটাই তোমরা করবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে মন্তব্য করে জানাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ এডুকেশন চ্যানেলটি অবশ্যই যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ করছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো, আমি যেন ভালো থাকি। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।